আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিপিএল এর যে মঞ্চটা প্রস্তুত করা হচ্ছে উদ্বোধনের জন্য। এখন প্রায় মধ্যরাত, এই মধ্যরাতেও আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসেছি বা আপনাদেরকে সেই খবরটাই দেখানোর চেষ্টা করছি যে কালকের উদ্বোধনীতে আসলে কত কিছুর আয়োজন থাকছে এবং সেই আয়োজনের সব কিছু প্রস্তুত করতে যারা পরিশ্রম করছেন আমরা দেখছি প্রায় মধ্যরাত হয়ে গেছে, তারপরেও তারা কাজ করছেন। উদ্বোধনীতে এমন কি থাকছে, কালকে যারা দর্শকরা আসবেন তাদের জন্য আসলে কত ভালো কিছু অপেক্ষা করছে সেগুলো সম্পর্কে একটু আমি ধারণা নিয়েছি, সেই ধারণাগুলো আপনাদেরকে আমি জানাতে চাই। প্রথম যেই ব্যাপারটি সেটি হচ্ছে 25,000 বেলুন কালকে ওড়ানো হবে এবং একসাথে এই 25,000 বেলুন ওড়ানোর মাধ্যমেই কালকের উদ্বোধনটা হবে এবং কালকের উদ্বোধনী যে অনুষ্ঠানটা হবে, যে জন্য এই মঞ্চটা প্রস্তুত করা হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মূলত আসলে দুইটো ধাপ থাকবে। অর্থাৎ উদ্বোধনীর প্রথম পার্টটা হবে প্রথম ম্যাচ শুরুর আগে, আর দ্বিতীয় ধাপ হবে প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মাঝখানে। প্রথম ধাপেই আসলে বেশিরভাগ অনুষ্ঠানই সম্পন্ন হবে। এখানে যারা গান পারফর্ম করবেন আপনারা নিশ্চয়ই ফুয়াদ এবং ফুয়াদান, তার যে ব্যান্ড সঙ্গীত আছে তাদের সম্পর্কে আপনারা জানেন। তারা সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং তারা আসলে এখানে পারফর্ম করবে। এর পাশাপাশি নৃত্যশিল্পী যারা আছে তারা কালকে এখানে পারফর্ম করবে। যে 6টা দল আসলে খেলছে সেই 6টা দলের জার্সি পরে তারা আসলে এখানে নৃত্য পরিবেশন করবে। একই সাথে আসলে ওসমান হাদি, আমরা জানি যে তিনি মারা গিয়েছেন কিছুদিন আগেই, তাকে স্মরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতাও কালকে পালন করা হবে। এর পাশাপাশি আমরা উদ্বোধনী দিনেই ওয়াকার ইউনুস কিংবা রমিজ রাজাদের মতো নামগুলোকে আমরা দেখতে পারবো কমেন্ট্রি বক্সে। একই সাথে পাকিস্তানের উপস্থাপিকা জয়নাব আব্বাস, যাকে আসলে সবাই আমরা বলছি যে তিনি বিপিএলে আসবেন, অনেকেরই প্রশ্ন ছিল তাকে কি দেখা যাবে কিনা, তিনিই আসলে কালকে সেই হোস্টের ভূমিকায় অবতীর্ণ হবেন। এবং সবথেকে মজার যে ব্যাপারটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই মঞ্চের পেছনেই কিন্তু গ্রিন হিল এরিয়া, অর্থাৎ যারা খুব কম টাকায়, আমরা তো জানি যে এই গ্রিন হিলের টিকিটের দাম সব থেকে কম, যদিও এই গ্যালারিটাই আমার কাছ থেকে সব থেকে আকর্ষণীয়, ঠিক সেই গ্রিন হিলের সামনেই কিন্তু এই মঞ্চটাকে প্রস্তুত করা হয়েছে। কারণ মঞ্চের পেছনে যে গ্রিন হিলের যে অবস্থান, যে ভৌগোলিক অবস্থান, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই নজর কাড়া। তাই যারা এই গ্রিন হিলের টিকিট কেটেছেন সেই দর্শকদের মন খারাপ করার কোনো কারণ নেই, তারা খুব কাছ থেকেই এই মঞ্চায়নটা দেখতে পারবেন। এবং একই সাথে কালকে যে বিপিএল এর 2 ধাপে অনুষ্ঠানটা হবে সেখানে প্রচুর ফায়ারওয়ার্কস থাকবে, আতশবাজির খেলা হবে রীতিমতো। এবং বিগ ব্যাশে আমরা যেমনটা দেখে থাকি যে যেখান থেকে ড্রেসিং রুম থেকে ক্রিকেটাররা বের হয়ে আসেন, বের হয়ে যাওয়ার পথে যে ফায়ারওয়ার্কস থাকে, অর্থাৎ ক্রিকেটাররা যখন মাঠে নামেন দুই পাশ থেকে আগুনের লেলিহান শিখা ওঠে এবং যেটা দিয়ে দর্শকরা খুব উচ্ছ্বাসা প্রকাশ করেন, সেই সব কিছুর আয়োজনই থাকবে। আমরা এখন পর্যন্ত আসলে সেগুলোই জানতে পেরেছি এবং এখন অনেক মধ্যরাতে আসার কারণ এটাই হচ্ছে যে আপনাদেরকে এই আপডেটটা দেখানো, যে শেষ পর্যন্ত আসলে আতশবাজি বা এই লাইট শোর যে অনেক কিছুর আয়োজন থাকছে, এই মঞ্চের প্রস্তুতিটা কিন্তু সেই কথাই বলে। এবং আমরা দেখছি অনেক রাত হয়ে গেছে, তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত সবকিছু একেবারে ঠিকঠাক না হবে তারাও আসলে যাচ্ছেন না। এবং বিপিএল নিয়ে যে আসলে কতটা কষ্ট করতে হয় যারা এখানে আয়োজন করে থাকেন বা যারা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট, সেগুলোই আসলে আপনাদেরকে দেখানো। যারা কালকে মাঠে আসবেন নিশ্চিত করেই তারাও এটা দেখতে পেরে খুশি হবেন। এই যে আলোর ঝলকানি, এই আলোর ঝলকানিতে নিশ্চয়ই আপনাদেরাও বিমোহিত হবেন, আপনারাও আনন্দ পাবেন, আপনাদেরও সময়টা বেশ মধুরই কাটবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।